আজকে আমরা চিকেন কষা রান্না করছি। তার জন্য আমরা আজকে শুরুতেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা চিকেন কষার জন্য একটু বড় আলু চুজ করেছি, কেন ছোট আলু দিলে তাড়াতাড়ি গলে যাওয়ার চান্স থাকে। তাই জন্য আজকে আমরা বড় আলু নিচ্ছি। আমাদের মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। আলুটা বেশি ভাজবেন না, আলুটা হালকা গায়ে কালার চেঞ্জ করলেই আলুটা ভেজে নামিয়ে নেবেন, যেমনি আমরা আজকে নামিয়ে নিলাম। এবার আমরা পেঁয়াজ ফ্রাই করার জন্য পেঁয়াজ তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে যাব। আর এটা লক্ষ্য রাখবো যেন আমাদের খুন্তি যেন চলে, খুন্তি যেন কড়াই থেকে যেন না ওঠে। খুন্তি যদি চালানো আপনারা ছেড়ে দেন, তলায় কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে, আর মাংসর স্বাদ আপনাদের পোড়া পোড়া লাগতে পারে, ঝোলটা বাজে লাগতে পারে। আর এরপরে আমরা 750 গ্রাম চিকেন নিয়ে এসছি। সে 750 গ্রাম চিকেন আমরা ফ্রাই হতে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই হবে। মাংসর কালারটা চেঞ্জ হলে, হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা মশলাগুলো দিয়ে দেব। এবার আমরা হলুদ দিয়ে দেব। হলুদটা একদম কমও দেবেন না, আর একদম বেশিও দেবেন না। কম দিলে ভালো রং আসবে না, আর বেশি দিলে তরকারিতে হলুদের গন্ধে আপনাদের ভালো লাগবে না। এবার আমরা নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা যেমন আপনারা খান, কেউ নুন বেশি খান, কেউ কম খান, কেউ ভাত দিয়ে খাবেন, কেউ রুটি দিয়ে খাবেন, সেই অনুযায়ী আপনারা নুনটা দেবেন। এটা যার যার তার তার ব্যাপার। এবার ভালো করে আমাদের নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার শুধু মাংস আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এইটা আমাদের মোটামুটি কষাতে 7 থেকে 8 মিনিট টাইম নেবে। তারপরে আমরা এতে বাটা মশলা দিয়ে দেব। দেখছেন 8 মিনিট হয়ে গেছে, আমাদের মাংসর রঙটা পাল্টে এসছে। মাংসতে যে জলটা ছিল সেতেই কিন্তু মাংসটা হাফ ফ্রাই হয়ে গেছে, কিংবা বলতে পারেন যে বয়েল হচ্ছে। এই অবস্থাতেই আমরা কিছুক্ষণ পরেই এতে মশলা দিয়ে দেব। আমাদের মশলায় আমরা প্রথম দিচ্ছি, এর ভেতরে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, যাতে করে রং আসে। বেশি শুকনো লঙ্কা আমরা খাই না, আর আমরা কাশ্মীরি শুকনো লঙ্কাও বেশি অহেতুক ব্যবহার করি না। এবার সব মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। এই যে বেরেস্তার মতন পেঁয়াজ যেটা দেখছেন, এই পেঁয়াজটা আমরা রেখেছি, এটা মাংসটা রান্না হয়ে গেলে তারপরে দেব। আমরা একটা গোটা রসুন রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর আমরা গরম মশলাও বেটে রেখেছিলাম, ওই ব্রাউন কালারের পেস্টটা, ওটা হলো গরম মশলা, যেটা আমরা শিলে বেটেছিলাম। সেই মশলাটাও আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব, যাতে করে মাংসর ভেতরে যেন কোনো কাঁচা ভাব না থাকে, মাংসের এপিঠ ওপিঠ যেন ভালো করে রান্না হয়। এই কষানোটাই মেন। কেন? মাংসর ভেতরে
কেউ কেউ আমাকে বলেছে যে আমাদের বাড়িতে রান্না করলে আষ্টে গন্ধ পাওয়া যায়। আষ্টে গন্ধের জন্য আপনারা লেবু ব্যবহার করতে পারেন, ভিনিগারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আজকে লেবু ছিল না, তাই জন্য দুঃখিত, আজকে লেবু দিতে পারলাম না। কিন্তু ভিনিগার দিয়ে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম। আপনারা 1 চামচ ভিনিগার কিংবা 2 চামচ ভিনিগার ব্যবহার করে জলে মাংসটা ধুয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু মাংসতে কোনো জল মেশাইনি। মাংসর থেকে যেই জল আর পেঁয়াজের থেকে যে জল, সে জলেই কিন্তু আমাদের মাংসটা আজকে সিদ্ধ হচ্ছে। এবার আর 10 থেকে 15 মিনিট সময় নেবে। অল্প জল দিয়ে আমরা মাংসটা ঢেকে দেবো। তারপরে এই মাংসটা আমরা রাতের বেলা রুটি দিয়ে খাবো। ধন্যবাদ।